দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার থেকে সরাসরি যুক্ত। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজ সকাল 10টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি দেখা দিয়েছে। তবে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় তো জানিয়ে রাখতে চাই, ব্যাটারি চালিত যে সকল রিক্সা ইজি বাইক রয়েছে তাদের দূরত্বে অনেকটা তীব্র যানজট সৃষ্টি দেখা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে যে সকল সড়কগুলো রয়েছে সকল সড়কে। যদিও এখানে আরেকটি বিষয় আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দুর্গাপূজা উপলক্ষেই দূর দূরান্ত থেকে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোকজন আসা, তবে তার কারণে অনেকটা তীব্র যানজটের সৃষ্টি দেখা দিয়েছে বলে অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, এখানে যানজট নিরসন করার জন্য যদিও আনসার সদস্যদের যেই তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, তবে যে পরিমাণ এখানে আনসার সদস্য প্রয়োজন ছিল তবে তার সংখ্যা অনেকটা কম, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে একটু দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, যে যেভাবে পারছে ঠিক সেভাবে যার যার মতন করে ঢুকে পড়ছে, তবে কোনো নিয়ম শৃঙ্খলা না মেনে দূরত্ব একের পর এক বেড়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকার চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, দীর্ঘ সময় পর্যন্ত এখানে জ্যামে পড়ে থাকতে হচ্ছে অনেকের, এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানানোর চেষ্টা করি, সে বিষয়টি হচ্ছে যে ঢাকা মেডিকেলে যে সমস্ত রোগে ইমার্জেন্সি ভাবে নেওয়া প্রয়োজন, তবে এরকম তীব্র যানজটের কারণে নিতে পারছেন না, এমনটি কিন্তু অনেকেই অভিযোগ করে বলেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। যদিও কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা মেনে চলছেন না এই ব্যাটারি চালিত রিক্সা চালকরা, তবে এমনটি কিন্তু অনেকেই অভিযোগ করে বলেছেন, তবে যার কারণে অনেকটা তীব্র যানজট সৃষ্টি দেখা দিয়েছে এমনটি কিন্তু অভিযোগ করেছেন পথচারীরা। আমরা আপনাদেরকে সেই চিত্র চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে যতদূর চোখ যাচ্ছে ততদূর ব্যাটারি চালিত রিক্সার দেখা মিলছে। তবে এখানকার পথচারীরা যেমনটি বলছেন, ব্যাটারি চালিত রিক্সার দূরত্বের কারণে এরকম তীব্র যানজটের সৃষ্টি দেখা দিয়েছে। তবে এটি ব্যস্তনগরী রাজধানী ঢাকার নতুন চিত্র নয়, তবে এটি নিত্যদিনের চিত্র, এমনটি কিন্তু এখান থেকে পথচারীরা বলছেন। তবে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি এই ব্যাটারি চালিত অটো রিক্সার দূরত্ব নিরসন করার জন্য, এমনটি কিন্তু অভিযোগ করে বলছেন। তবে আরো যেমনটি বলছেন, নগরবাসীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন ব্যাটারি চালিত অটো রিক্সার কারণে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে এবং জনদুর্ভোগেরও সৃষ্টি হচ্ছে। তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যত দূর চোখ যাচ্ছে তত দূর ব্যাটারি চালিত অটো রিক্সার দেখা মিলছে। তবে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, যে এখানে আমরা অনেক পথচারীদের সঙ্গে কথা বলেছি, তবে পূজাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের লোক থেকে শুরু করে বিভিন্ন দর্শকরা আসতে শুরু করেছেন। যে কালী মন্দির রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রসঙ্গে, তবে সেটি ঘিরে কিন্তু অনেকটা তীব্র যানজটের সৃষ্টি দেখা দিয়েছে। তবে এখানে যানজট নিরসন করার জন্য যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী মোতায়েন করার প্রয়োজন ছিল, তবে সেই পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদেরকে দেখা যাচ্ছে না। এর পাশাপাশি যে আমরা দেখেছি কয়েকজন আনসার সদস্য রয়েছেন যারা এই তীব্র যানজটকে নিরসন করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখানে আরো পর্যাপ্ত পরিমাণ আনসার সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য মোতায়েন করার প্রয়োজন ছিল বলে কিন্তু অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার যে তীব্র যানজট, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে।
দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকা তীব্র যানজটের সৃষ্টি দেখা দিয়েছে। যতদূর চোখ যাচ্ছে ততদূর ব্যাটারি চালিত রিকশারে দেখা মিলছে। তবে এখানকার পথচারীরা যেমনটি অভিযোগ করে বলেছেন, ব্যাটারি চালিত রিকশার যে সকল ড্রাইভার রয়েছে তারা নিয়ম শৃঙ্খলা না মেনে যেভাবে পারছে ঢুকে পড়ছে। তবে যার কারণে অনেকটা তীব্র যানজটের সৃষ্টি দেখা দিয়েছে। তবে আরো যেমনটি তীব্র যানজটের সৃষ্টি দেখা দিয়েছে